অবাক হয়ে গেল ধারাভাষ্যকরা, আম্পায়ার কেন এটাকে আউট দিল না। জনি বেয়ারস্টোকে তো একদম বোকা বানিয়ে দিলেন মুস্তাফিজুর, তাও কেন আউট হলো না। আইপিএল এর ৪৯তম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে নেমে টসে হেরে ব্যাট করে চেন্নাই সুপার কিংস। আগে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান করে চেন্নাই। ১৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস শুরুর ওভারেই তাণ্ডব ব্যাটিং হাঁকায়। এখানে দুই ওপেনার জনি বেয়ারস্টো ও সিমরন সিং। দর্শক, এই ম্যাচে পাথিরানা নেই, পাথিরানার বদলি খেলোয়াড় গিলসন। দ্বিতীয় ওভারে বল করতে এসে গিলসন অনেকটা চাপে ফেলে দেন। তৃতীয় ওভারে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান। বল করতে এসে এই ওভারে খরচ করেন মাত্র ৪ রান, যেখানে শেষ বলে জনি বেয়ারস্টো একদম পরাস্ত ছিলেন। মুস্তাফিজের করা ডেলিভারিটি পেছন দিকে তুলে দিতে চেয়েছিলেন জনি বেয়ারস্টো, তবে ব্যর্থ ছিলেন। বলটি সরাসরি তার পায়ে লেগে যায়। জোরালো আবেদনে আম্পায়ার দিলেন না সাড়া। এরপরে দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় নিলেন রিভিউ। আর রিভিউতে দেখা গেল ব্যাট টাচ করেছে। ব্যাট টাচ না হলেই 100% আউট হয়ে যেত জনি বেয়ারস্টো। এ সময় ঋতুরাজ গায়কোয়াড়, মহেন্দ্র সিং ধোনি, ডেইলি মিচেল এবং মুস্তাফিজুর রহমান মাঠের মধ্যে মিটিং করেন কিভাবে পাঞ্জাব কিংসের খেলোয়াড়কে আটকানো যায়। যদিও রিভিউতে হারার পরে দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় যেন একটা ক্যাচ আউট করতে চেয়েছিলেন। পরের ওভারে বল করতে এসে প্রথম বলেই ইমরানের ক্যাচ উঠে ক্যাচটি ধরেন ঋতুরাজ গায়কোয়াড়। বল করেছিলেন গিলসন। দর্শক, মুস্তাফিজুর রহমানের ওই বলে আম্পায়ার সরাসরি আউট না দেওয়ায় রীতিমতো অবাক ছিল ধারাভাষ্যকরা। কেননা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এটা ব্যাটে লাগেনি, ব্যাটে লেগেছে। এটা নিশ্চিত আউট হবে, তবে টিভি রিপ্লেতে দেখা গেছে ব্যাট টাচ করেছে।